মানিকতলার দিকে, কারণ মানিকতলায় ফের নতুন করে উত্তেজনা, ফের বিক্ষোভের মুখে কল্যাণ চবে। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখুন সেই ছবি। পুরো জায়গাটা শান্তপূর্ণ ভোটটাকে নষ্ট করেছে। উনি আমাদের আড়াই বছর আগে হেরে গেছে, আবার নিয়ে এসেছে। আপনি দেখলাম যে আপনারা গাড়িতে লাথি মারছেন। আপনাদের সেন্ট্রাল ফোর্সকে জিজ্ঞেস করুন, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আপনাদের সেন্ট্রাল ফোর্সকে জিজ্ঞেস করুন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে অশান্তিবাদ এসছে, অশান্তিবাদ এসছে। আগের বছরও করেছিল, এবারও করতে এসছে। এর আগে কাকুরগাছিতে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ চবে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্লোগান হয়, বহিরাগত জমায়েতের অভিযোগ কল্যাণ চবে। কাকুরগাছির উত্তেজনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ চবে, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্লোগান। আপনারা স্থানীয়, তাই তো? আমরা স্থানীয়, আমার ভোট পিসফুল হচ্ছে এখানটায়, ভোটে কোনো অসুবিধা হচ্ছে এখানটায়, পরিষ্কার কথা আপনাদের বলেছি। আমরা এলাকার লোক। আমার বাড়ি এই যে কল্যাণ চৌবে বলছেন আপনারা বহিরাগত। সব মিথ্যে বলছেন, কোনো সত্যি না, সব মিথ্যে। গাড়ি নিয়ে ঘুরলে মানুষের কাছে যেতে হয়, মানুষ কাছে ভোট। আপনারা কোথায় মানুষ? আমরা এখানকার স্থানীয় লোক, স্থানীয় ভোটার। এই যে ভোটার, এই যে ভোটার, তবে মিথ্যে কথা বলেছে। আমরা এখানকার স্থানীয় ভোটার। কত নম্বর ওয়ার্ড? 31 নম্বর ওয়ার্ড। কল্যাণ চবে নিজেই বহিরাগত ভোটার আমরা। বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ চবে। আমরা দেখলাম বিজেপি প্রার্থীর বিরুদ্ধে স্লোগান আর বহিরাগত জমায়েতের অভিযোগ করছেন কল্যাণ চবে। কল্যাণ চৌবের গাড়ি এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস একই ফ্রেমে। তাই তো বলবে, একজনের একই নামে 15টা ভোটার কার্ড আছে। অসংখ্য এখানে আধার কার্ড জেরক্সের কালার জেরক্স দিয়ে তৈরি করা হয়। না, বিক্ষোভ শুরু করছে না, এই বিধানসভার লোক নয়, অন্য ওয়ার্ডের অন্য বিধানসভার এক একজন কাউন্সিলর, তার সাথে 150, 200, 300 লোক নিয়ে আসছে। এখানে কারোর বিয়ে পৈতে অন্নপ্রাশন হচ্ছে না, তবুও 300 ছেলে পালা করে বুথের সামনে দাঁড়িয়ে জটলা করছে। ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। প্রার্থী যদি বৈধভাবে আসে, তার কার্ড নিয়ে প্রার্থীকে গো ব্যাক বলা হচ্ছে, জয় বাংলা বলা হচ্ছে। আপনি এর থেকে কি আশা করতে পারেন? পাল্টা গন্ডগোলের অভিযোগ তৃণমূলের। লোকতন্ত্র দেখো, গণতন্ত্র। আমি গতকাল কল্যাণ চৌবে সম্পর্কে এত কিছু বললাম, ওর এমন অবস্থা, ওর পার্টি থেকে এখনো ওর দলের একজন শীর্ষ নেতা ওর পাশে দাঁড়ালো না। সাধারণ মানুষ কি দাঁড়াবে ওর পাশে? সিপিএম প্রার্থী, বিজেপি প্রার্থী, এগুলো সব মানিকতলা থেকে অতীত হয়ে গেছে। এগুলো সব অসহায়ের আর্তনাদ দেখা যাচ্ছে। বিজেপির লোকেরাও কল্যাণের সঙ্গে নেই। ও কি সামলাবে? এআইএফএফ থেকে ওর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। মানসিকভাবে পাগল হয়ে গেছে, চোখ মুখে চেহারা দেখেছে, রাতে ঘুম হয়নি, চোখের তলায় কালি, মুখ শুকিয়ে গেছে, খায়নি বোধহয়। ওই যেন একটু বেশি করে জল খায়, খালি পেটে না থাকে, শরীরটা দেখুক। হারবে, ঠিক আছে, জামানতটা রাখতে পারে কিনা এখন সেটা দেখা। কল্যাণ চবের বিরুদ্ধে চাপা রাগ রয়েছে এলাকাবাসীর, বলছেন শক্তি পান্ডে। ওনার উপর একটা রাগ তো চাপা সকলেরই আছে, এলাকার লোকেদের। 2.5 বছর লোকে পরিষেবা পায়নি, 2.5টা বছর তিনি বিভিন্ন রকম ভাবে তাদের এত প্রিয় দাদা তার নামে বদনাম দিয়েছেন, তার ভোট করতে দেননি। সাধনবাবু যেমন করে গেছিলেন তেমন জায়গাতেই পড়ে আছে, রাগ তো আছে। এই মুহূর্তে আরো একবার উত্তেজনা মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবং সেখানকার কাকুরগাছিতে। এই মুহূর্তে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি এই মুহূর্তে এখানে টহল দিচ্ছেন এবং এখানে বেশ কিছু
কর্মী সমর্থক রয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং যাদের বহিরাগত বলা হচ্ছিল এমন একটা অভিযোগ করছিলেন কল্যাণ চৌবে, তারা কিন্তু তাদের ভোটার কার্ড শো করেছেন এবং তারা একই সঙ্গে বলছেন এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এখানে অশান্তির যদি প্ররোচনা দিচ্ছেন তিনি বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের যারা এখানে কর্মী সমর্থক রয়েছেন তাদের। বহিরাগত একদমই না, এই যে আমাদের স্থানীয় বাসিন্দা, এই যে আমাদের ভোটার কার্ড, এখানে কল্যাণ চৌবের অভিযোগ যে জমায়েতের দিকে যে তারা বহিরাগত, তারা কিন্তু তাদের ভোটার কার্ড দেখিয়ে প্রমাণ করতে চাইছেন, প্রমাণ দিচ্ছেন যে তারা এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের তারা ভোটার। বলতে বলতে সময় যত গড়াচ্ছে তত কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্রে এখানে উপনির্বাচনে কিন্তু উত্তেজনা চরমে পৌঁছচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই এবং কল্যাণ চৌবের কনভয়কে ঘিরে এখানে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। পাল্টা কল্যাণ চৌবের অভিযোগ যে এখানে বেআইনি জমায়েত করা হয়েছে এবং সকাল থেকে এইভাবে ছাপ্পা অভিযোগ, ছাপ্পা ভোট চলছে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিক এর সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, মানিকতলা। আর এবার আমরা নজর রাখবো বাগদার দিকে। ভোটের বাগদায় উত্তেজনা, বিজেপি প্রার্থীকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাগদার ছবি, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভের ছবি সামনে উঠে আসে। হামলা, প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। হ্যাঁ, তৃণমূল এজেন্ট। বিজেপি প্রার্থী বললে হবে না স্যার, ঢুকেছে, উনি ঢুকেছে বললে তো হবে না, বললে কি হবে দাদা, উনি তো ভালো ঢুকে। দুইজন লোক ছিল, তাদের কাছে কোনো ভোটার কার্ড ছিল না। তাদের জিজ্ঞেস করা হলো তোমরা এখানে কিসের জন্য আসছো, বলছে ভোট দিতে আসে, কিন্তু ওদের কাছে ভোটার কার্ড ছিল না। সেটা নিয়েই কথা চলছিল। যে সেন্ট্রাল ফোর্স ওরা ঠেলে বাইরে বের করে দিল। যখন গেটের বাইরে বেরোলাম, গেটের বাইরে বেরোনোর পরে আমার উপর অ্যাটাক করলো ভীষণ ভাবে, জয় বাংলা স্লোগান দিয়ে। মানে প্রচুর লোক, আমি ভাবতেই পারিনি, আমি ভয়তে একদম সত্যি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। যেভাবে ঘুষি চলছিল, যেভাবে মার চলছিল, যেভাবে আমাকে টেনেছিল, মনে আমাকে টেনেছি রেখে ফেলে দেবে। সিকিউরিটি প্লাস আরেকটা লোক আমাকে টেনে, ওদের কাছ থেকে টেনে আমার গাড়িতে উঠালো। গাড়িতে উঠানোর পরে তারপরেও আমাকে মারার জন্য আমার গাড়ির পিছনে কাজ ভাঙলো, সামনে কাজ ভাঙলো, আমার কলার ধরলো। এখন আমি আমার সভাপতিকে জানিয়েছি, আমার সভাপতি যেটা করে আমার সভাপতি সেটা করবেন। ওরা জেনে গেছে হারতেই হবে, এখন ড্রামা করার জন্য করছে, না হলে ওরা নিজেরাই বোধহয় গেছে, উনি হবে র্যাগিং নিজেরাই করছে হবে। মানুষরা, সাধারণ মানুষরা বুঝে গেছে কি উত্তেজিত হয়ে গেছে, সেজন্য ওটা করেছে। উনি যে মানুষকে মানে উত্তেজিত করেছে হবে, সেই হিসাবেই মানুষরা আরো মানে আক্রমণ করেছে হবে। হেরে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা বাগদা হৃদয় মনে পদ্মফুল, সেখানে বাগদাবাসী ভোট দিবে। টোটালটাই গন্ডগোল তৃণমূল করছে, ওরা হেরে যাবে। বুথের থেকে বলছে যা লিড ছিল তার থেকে এবার অনেক বেশি লিড আমাদের হবে। ওরা ভয় পেয়ে কাণ্ড কারখানা যা করছে, ওরা ভয় পেয়েই করছে, হারার ভয়। এজেন্টকে খুনের হুমকির অভিযোগ সামনে উঠে আসছে বাগদার সাগরপুর এফপি স্কুলের 78 নম্বর বুথের ঘটনা, যেখানে অভিযোগ সামনে উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে খুনের হুমকি বিজেপির। আর নির্বাচন কমিশন, আমি বিজেপির এজেন্ট থাকার শর্তে আমাকে আগে বুথে হুমকি দেওয়া হয়। এবার হুমকি দেওয়ার পরে আমার বাড়িতে বোমাবাজি, টিএমসি দুষ্কৃতীরা, আমার বাড়িতে আমার বউ আছেন, আমার একটা বাচ্চা আছে, আমার মা আছে, তাদেরকে হুমকি দেওয়া হয়, বাড়িতে বোমাবাজি ফাটানো হয়। আপনি কি বুথ থেকে চলে এসেছেন? আমার তো হুমকিতে চলে, আমি কি করব? এখন এই যে এই বাড়িতে আমি আশ্রয় আছি। এটা পুরোপুরি মিথ্যা। অ্যাকচুয়ালি যার কথা বলছেন কে সাধন নাকি ঠিক জানি না, সে এখন নারায়ণ গোস্বামী বা মধুপর্ণা ঠাকুরের নামক ভূতের ছায়া দেখছে, কারণ এখানে জিতবে তৃণমূল কংগ্রেস। এটা ওদের একটা কৌশল, বিজেপিরা আতঙ্ক ছড়াতে চাইছে, এসব করে কিছু হবে না।